হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে তিনটে ব্যাপার নিয়ে কথা বলবো, তিনটেই প্রচণ্ড ইন্টারেস্টিং বলা যেতে পারে। প্রথমে রিয়াকশান দেব বহুরূপ সিনেমার গান চলে এসেছে ফিরিয়ে দিও না গো রায়, সেই গানটাকে নিয়ে, এবং তারপর কথা বলবো রক্তবীজ 2 এর একটা পোস্টার চলে এসেছে, মোশন পোস্টার, অঙ্কুশদার অ্যাজ মুনির আলম, সেই পোস্টারটাকে নিয়ে রিয়াকশান দেব। এরপর মেগাস্টার শাকিব খানের সিনেমার সোলজার যেটা রিলিজ করতে চলেছে ডিসেম্বর মাসে, সেই সিনেমা থেকেও কিন্তু একটা বড়সড় আপডেট উঠে এসেছে। তো সব কটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে, কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো প্রথমে যদি আমরা বহুরূপের গান নিয়ে আসি, সোহম চক্রবর্তীর আপকামিং সিনেমা বহুরূপ থেকে বহুরূপের দ্বিতীয় গান চলে এসেছে। প্রথম গানটা নিয়ে অ্যাকচুয়ালি আমার কথা বলা হয়নি, তার একটা কারণ হচ্ছে সেই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম না, তারপর নানান কাজে আমি ব্যস্ত হয়ে যাই, নানান ভিডিও দিতে থাকি, সেটা বেসিক্যালি স্কিপ করে যায়। তো ভাবলাম যে বহুরূপের দ্বিতীয় গানটাকে নিয়ে তো কথা বলতেই হবে। তো দ্বিতীয় গানটা হচ্ছে ফিরিয়ে দিও না গো রায়, গানটা গেয়েছে হচ্ছে তিমির বিশ্বাস এবং সোমলতা আচার্য। এটা বেসিক্যালি একটা রোম্যান্টিক ট্র্যাক, এবং এটাকে রোম্যান্টিক ট্র্যাক না বলে আমরা যদি স্যাড রোম্যান্টিক ট্র্যাক বলি তাহলে কিন্তু বেশি ব্যাপারটা ভালো। তো এই গানটা কেমন লাগলো? এক কথায় বহুরূপের প্রথম গানটাও বেশ ভালো ছিল, এই গানটাও কিন্তু এক কথায় দারুণ গান হচ্ছে। বহুরূপের প্রতিটা মেটেরিয়াল আমরা যদি টিজার দেখি, ট্রেলার দেখি, পোস্টারটা ভালো ছিল না, টিজার, ট্রেলার, তারপর যে প্রথম গানটা, এই গানটা, বিশেষত এই গানটা যখন বলছে ফিরিয়ে দিও না গো রায়, যে হুক লাইনটা যেটা এতটা মিষ্টি এবং এতটা সুন্দর লাগছে না তিমির বিশ্বাসের গলায়। আমি জানি না কেন বাংলাতে তিমির বিশ্বাস সেরকম কাজ পান না, কিন্তু ওনাকে যদি কাজ দেওয়া হয় উনি যে কোন লেভেলে গান করতে পারে সেটা তো আবারও প্রমাণিত। এবং সোহম আর ইধিকা দুজনের কেমিস্ট্রি কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। এবং ইধিকা পালের ক্ষেত্রে একটা ব্যাপার দেখি, ইধিকা পালকে কিন্তু সবার সাথেই মানায়, সেটা শাকিব খান হোক, সেটা দেব হোক, সেটা সোহম হোক, সবার সাথেই কিন্তু ইধিকা পালের কেমিস্ট্রিটা খুব ভালো যায়। এবং এখানেও কিন্তু সোহম চক্রবর্তীর সাথে ইধিকা পালকে বেশ ভালো লাগছে। এবং সোহম চক্রবর্তী একটা ব্ল্যাক কালারের ড্রেস এবং ইধিকা পাল একটা সাদা রঙের ড্রেস, এবং সাদা কালো এই দুটোর কম্বিনেশন দিয়ে যেরকম করা হয়েছে গানটা বেশ ভালো। এবং সোহম চক্রবর্তী তার যেরকম হেয়ার স্টাইলটা রাখা হয়েছে, তার যেরকম চোখ মুখের এক্সপ্রেশন, এক কথায় গানটা বেশ বেশ ভালো হয়েছে। বহুরূপের ফিরিয়ে দিও না গো রায়, দেখা যাক বহুরূপের আর কোনো গান আসে নাকি। আর মনে হয় আমার গান আসবে না, একবার হয়তো রিলিজের পর বা রিলিজ হয়ে যাওয়ার হয়তো 7 দিন 10 দিন বাদে হয়তো বাকি গানগুলো আসবে। তবে বহুরূপের কিন্তু গানগুলো বেশ বেশ ভালো হচ্ছে। এই গানটা ফিরিয়ে দিও না গো রায়, এই গানটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো এবার যদি আমরা পোস্টার রিয়াকশানে আসি, তো রক্তবীজ 2 এর পোস্টার চলে এসেছে। পোস্টারে আমরা দেখতে পাচ্ছি অঙ্কুশ হাজরাকে, এবং অঙ্কুশ হাজরাকে এর আগেও টিজারে রিভিল করা হয়েছে। তাহলে তোমরা বলতে পারো এই পোস্টারে আবার রিয়াকশান কেন? দেখো, এই পোস্টারটা যদি তোমরা খুব ভালো করে দেখো, এখানে অঙ্কুশদার গলা একটা স্টেটোস্কোপ রাখা আছে, ডাক্তাররা যেগুলো দিয়ে ইয়ে করে, অঙ্কুশ হাজরার ক্যারেক্টারটা কোথাও গিয়ে কিন্তু আমার ডাক্তার মনে হচ্ছে, কারণ গলাতে স্টেটোস্কোপ লাগানো, এটা কিন্তু ডাক্তার না হয়ে যায় না। এবং লেখা আছে দেখবে, যে জীবন দিতে পারে সে জীবন নিতেও পারে, অর্থাৎ অঙ্কুশদার ক্যারেক্টার হয়তো কাউকে জীবন দিতেও পারে, কারণ ডাক্তারেরই কিন্তু সেই ক্যাপাবিলিটি আছে। সে সে যে মানুষটা প্রায় মৃত অবস্থা, সে মারা যেতে চলেছে, একটা ভালো ডাক্তারই কিন্তু পারে তার জীবনটা আবার ফিরিয়ে দিতে। আবার ডাক্তার চাইলেই কিন্তু পারে তাকে চিকিৎসা না করে তাকে মেরেও ফেলতে। সুতরাং একটা ডাক্তার চাইলে জীবন দিতেও পারে, জীবন নিতেও পারে। এখানেও কিন্তু বলছে যে জীবন দিতে পারে সে জীবন নিতেও পারে। এইটা কিন্তু অঙ্কুশদার ক্যারেক্টারটা বেসিক্যালি ডাক্তার হতে চলেছে। এবং আমার যেটা মনে হচ্ছে মুনির আলম অঙ্কুশদার ক্যারেক্টারটা কোথাও হয়তো ডাক্তার কোনো সময় হয়তো ডাক্তার ছিল, কিন্তু হয়তো কোনো পরিস্থিতির চাপে পড়ে তাকে হয়তো এই গ্যাংয়ে যুক্ত করতে হয়েছে, এবং সে হয়তো ওই স্নাইফারটা চালায়, সে হয়তো রিভলভার চালায় দিয়ে হয়তো মানুষদেরকে মারে, এটা হতে পারে। সে টেরোরিস্ট গ্যাংয়ে হয়তো সে যুক্ত হয়েছে। না হলে তোমরা টিজারের মধ্যে একটা শর্টে দেখবে যখন বলবে মানুষের থেকে মকসাদ বড়, অঙ্কুশদার ক্যারেক্টারটা কিন্তু ভয়ে ভয়ে বলছে মানুষের থেকে মকসাদ বড়, আবার বলছে আবার বলো, তার ক্যারেক্টারটা কোথাও কিন্তু ভীত, সে বলতে ভয় পাচ্ছে। সুতরাং আমার যেটা মনে হচ্ছে পাস্টে অঙ্কুশদার ক্যারেক্টার হয়তো ডাক্তার ছিল, হয়তো ভবিষ্যতে সে হয়তো এরকম একটা ভয়ঙ্কর লেভেলের অ্যান্টাগনিস্টে পরিণত হয়েছে, এটা হতে পারে। এবার আসি মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমার আপডেটে। তো মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমা তোমরা জানো শাকিব ফাহাদ ডিরেক্ট করছে। ছবিটা এই বছর ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে তানজিন তিশাকে, এগুলো আমরা জানি। তো এই ছবির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলছে। হ্যাঁ, আমাদেরকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না।
মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, যেগুলো বিভিন্ন বড় বড় মিডিয়া চ্যানেল, বড় বড় ফেসবুক পেজ মারফত যেটা বলা হচ্ছে, মানে আগামী মাসের শুরুর দিকে কিন্তু, অর্থাৎ সেপ্টেম্বর মাসের কিন্তু 1 থেকে 10 তারিখের ভিতরেই কিন্তু আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পেতে পারি, এরকমই কথা হচ্ছে। কনফার্ম বলবো না যে আমরা পাচ্ছি, তবে কিন্তু পাওয়ার একটা পসিবিলিটিস দেখা যাচ্ছে। 1 তারিখ থেকে 10 তারিখের ভিতর কিন্তু আসতে পারে সোলজার সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। দেখা যাক প্রিন্সের মতন এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমাদেরকে কতটা মজা দেয়, মানে মেগাস্টারকে আমরা আর্মি লুকে দেখে কতটা আমরা এক্সাইটেড হই, সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। তো প্রিন্সের আগেও কিন্তু আসছে সোলজার ডিসেম্বর মাসে, এবং এটার অ্যানাউন্সমেন্ট কিন্তু 1 তারিখ থেকে 10 তারিখের ভিতর সেপ্টেম্বর মাসে আসছে। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।